নির্বাচন প্রক্রিয়া থেকে তারা সরে আসছে, কারণ পার্শ্ববর্তী একটি দেশ এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের অংশই হিসেবে আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চাচ্ছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি যে দেশের, এই পরিস্থিতিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন পরে হবে, আগে জাতীয় সংসদ নির্বাচন, এটাই আমাদের প্রত্যাশা এবং সাধারণ জনগণেরই এটা প্রত্যাশা। কারণ সরকারের যে বর্তমান অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেই রকম স্ট্রং না, এবং যেই কথাটি আমাদের প্রথমে ইসমাইল সাহেব বলেছেন যে এখানে আওয়ামী লীগের যে দোসররা, আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনো কিন্তু তারা মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রশাসনিক যে পদগুলিতে তারাই আছে। সুতরাং তাদেরকে এখানে রেখে স্থানীয় সরকার নির্বাচন করাটা যৌক্তিক বলে আমি মনে করি না। এখানে যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয়, জনগণের প্রতিনিধিকে নির্বাচন করার পরে সেই সংসদ সিদ্ধান্ত নিবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, এবং সেটাই এখন আমাদের শুধু প্রত্যাশা না, জনগণেরও এটা চাহিদা। তা আমি মনে করি যে যে এই স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে একটা টাইম আপনার এখানে আহ মানে করা, আপনার টাইম ক্ষেপণ করা, সময় ক্ষেপণ করাটা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো এটা একটা সুগভীর ষড়যন্ত্র বলে আমরা অনেকে মনে করি, এবং অনেক রাজনৈতিক দলও কতটা এটার যদি বিষয়ে। আমি সেলিম ভাই একটু আপনি যেহেতু একজন বড় সিনিয়র নেতা বিএনপির, আপনার খুব দায়িত্বশীল একটা ভূমিকা রয়েছে বিএনপিতে। এখানে দুটি মত এসছে। আশরাফ আলী আকন খুব স্পষ্টভাবে বলেছে যে আহ, নির্বাচনটি আগে হলে এখানে একটা চিত্র দেখতে পাবে যে এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন কেমন হতে পারে সেটি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে আপনাদের সমস্যা কোথায়? আর বিএনপি বলছে পরে হোক, পরে হতেই হবে, আগে কোনোভাবে হতে দেয়া হবে না। এই যে একটা রিজিড অবস্থা, এখানে আসলে কাহিনীটা কি, নেপথ্যের কারণটা কি? একটা আপনি বলছেন কাহিনীটা হলো সময় আমরা ক্ষেপণ করে স্থানীয় তারা সরকার। তাদের তাদের ক্ষমতায় থাকার, এটা যেমন ইসমাইল হোসেন সম্রাট বলেছে যে ইচ্ছা যদি থাকে তাদের, তাহলে 3 মাসেও করা সম্ভব নির্বাচন, সেটি হোক জাতীয় রাইট। সংসদ নির্বাচন, সেটি হোক ইয়ের। তো 3 মাসের মধ্যেও যদি করতে পারে, আগে করলে সমস্যাটা কোথায়? কারণ এটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা? না, এটা ইসমাইল সম্রাট সাহেব যে কথাটি বলেছেন আমি একমত তার সাথে। কারণ এখানে আপনার 3 মাস, উনি যেটা বলেছেন, আমি বলবো যে আমরা না, কিন্তু 3 মাসের মধ্যে জুলাই, যদি স্থানীয় সরকার নির্বাচনটা করে, সেটা যদি হ্যাঁ, বলেন। আমরা আমরা জুলাই আগস্টের মধ্যে একবারে আমরা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনই সম্ভব জুলাই আগস্টের মধ্যে। তো সেটা যদি আমাদের আহ, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যদি ডিসেম্বরে নিতে চায়, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ঠিক আছে, সেটা সময় দেওয়া যেতে পারে। যদি এই সময়টার জন্য আমরা ওইরকম কিছু মনে করি যে তাড়াহুড়া করার কিছু নাই, ঠিক আছে, ওনারা যদি মনে করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরো 3 মাস বাড়িয়ে সময় নিতে পারে। কারণ দেখেন, 1990 নির্বাচনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং ওনারা কেন পারবেন না? এখানে এই কথাটা, আপনার প্রশ্নের উত্তরটা এখানেই, যে একটা গভীর ষড়যন্ত্রের একটা আপনার আভাস আমরা পাচ্ছি স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে। মূল নির্বাচনটা, জাতীয় সংসদ নির্বাচনটা, এটাকে আপনার একটা টাইম ক্ষেপণ করে তারা ভিন্ন দিকে এটা নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত, এবং কিছু কিছু মহল থেকে এই চক্রান্তের আমরা একটা আভাস পাচ্ছি। এবং সেই জন্য আমরা চাচ্ছি যে না, এখন স্থানীয় সরকার নির্বাচনই আগে হুম। হতে হবে, এই পরে হতে হবে, আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আপনি দেখেন যে এখানে আমরা যেখানে আপনার একজন সচিব আওয়ামী লীগের আমলে যিনি ছিল, এখনো আছে, একজন এডিশনাল সেক্রেটারি, একজন অধিদপ্তরের ডিজি বা আপনার পরিচালক, তারাও যারা আগে ছিল তারাই। আপনার এই যে বই দিতে পারছে না এবার, এটার কারণটা কি? বই দিতে না পারার কারণ হলো ছাত্রছাত্রীদের মাঝে যে যারা আগে ছিল, যারা এই বই পুস্তকের সাথে, পাঠ্যপুস্তকের সাথে আগে জড়িত ছিল, তাদেরকে আবার এই আপনার কর্মকর্তা নির্বাচন করা হয়েছে, এবং তাদেরকে আবার দেখা গেছে যে প্রমোশন দিয়ে তাদেরকে অন্য অন্য জায়গায় বদলি করা হয়েছে, প্রদান করা হয়েছে। সুতরাং এটা 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 একটা চক্রান্তেরই একটা অংশ। তো সেই জন্য আমরা চাচ্ছি যে না, এই নির্বাচনকে, এটা স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, তাহলে এটা ষড়যন্ত্রটা তারা করার একটা সুযোগ পাবে। এখন যে ছাত্রদেরকে আমরা আজকে ছাত্র জনতার আন্দোলনের কথা এখানে আমরা তাদেরকে সেলিউট জানাই। ছাত্র জনতা আন্দোলন করেছে, কিন্তু তাদের পিছনে কাজ করেছে কারা? তাদের পিছনে দেশবাসী কাজ করেছে, রাজনৈতিক দলগুলি কাজ করেছে। আমরা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আমরা খেয়ে না খেয়ে এটার পিছনে আমরা কাজ করেছি। আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব সেভাবে নির্দেশ দিয়েছেন যে ছাত্রদের পিছনে আপনারা কাজ করেন। এখন এই যে কাজগুলি আমরা করেছি, সেটা করার এই যে তাদের
ছাত্রদেরকে কিন্তু উপদেষ্টা বানানোর জন্য আমরা কাজ করি নাই। ছাত্র এই দেশবাসী একটা আপনার দুধের শিশুকে কোলে নিয়ে মা এই আন্দোলনে শরিক হয়েছেন, কিন্তু তার শিশুটি গুলিবিদ্ধ হয়েছেন। উনি কিন্তু ছাত্র উপদেষ্টা হবে এটার জন্য উনি আসেনি। সুতরাং এই যে ছাত্ররা উপদেষ্টা হয়েছে, এটা ভালো কথা, তাদের মেধা থাকলে উপদেষ্টা হবে, কিন্তু এসেই তাদের যে কথাবার্তা আচরণ গুলা সেগুলি প্রস্তাবিত করেছে। সেই জন্যই যে তোমাদেরকে কেন এখন এই উপদেষ্টা হইতে হবে এবং সরকার পরিচালনার অংশ তোমাদের নিতে হবে। তোমরা যদি বাইরে থেকে ছাত্ররা যে কাজগুলি আগে করেছেন তারা যদি সেভাবে থাকতো, তাহলে এই দেশবাসী তাদেরকে চিরদিন তাদেরকে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকতো এবং আমরা সবসময় তাদেরকে স্মরণ করতাম। এখন তাদের ভিতরে একটা মানে চলে আসছে যে কিভাবে আরো ক্ষমতায় থাকা যায়, ক্ষমতাকে কুক্ষিগত করা যায়। একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এটা এই এই যে অভিনন্দনটা জানাচ্ছি, তোমরা আসো, পাবলিকের একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে যে কাদেরকে জনগণ এখানে বেছে নিবে। এখানে আওয়ামী লীগের যে বিষয়টা আসছে, আমি মনে করি যে আওয়ামী লীগের বিষয়টি, আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে কি পারবে না, তাদেরকে কি ব্যান, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে ব্যান করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারি না যে তারা নির্বাচনে আসতে পারবে না। আগে আওয়ামী লীগ এদেশে একটা খুনি দল, এবং বহু মানুষকে তারা গুম করে গুম খুম গুম করেছে, খুন করেছে, এবং তাদের বিচার বিভাগকে তারা একটা, আমরা অনেক সময় বলতাম যে বিচার বিভাগটা এখন মুজিব কোর্টে পরিণত হয়েছে, কোর্টগুলা। তো এখন এই যে কথাগুলি আমরা বলতাম, বলার পরে কি হয়েছে যে তারা আপনার মানুষকে যেভাবে নির্যাতন করেছে, মানুষের অধিকার হরণ করে নিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। এখন আমরা অনেকেই চাই যে আওয়ামী লীগকে ব্যান করা হোক। এখন এই সরকার আওয়ামী লীগকে ব্যান করুক, আর যদি ব্যান না করে তাহলে তো তারা নির্বাচনে আসবে। আমরা কিন্তু বক্তৃতায় আমরা বলতাম, বিভিন্ন জনসভায় বলতাম, আপনাদের অনলাইন এবং বিভিন্ন টক শোতে আমরা অনেকে বলেছি যে হুম। হাসিনার পতন যখন হবে তখন নির্বাচনে মনোনয়ন দেওয়ার লোক তারা পাবে না, খুঁজে পাবে না। এবং আরো একটি কথা বলতাম যে 10টি আসনেও আওয়ামী লীগ নির্বাচিত হতে পারবে না। এখন যদি নির্বাচন করে তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে আওয়ামী লীগের অবস্থাটা কি, যে আসলে তারা 300 আসনে মনোনয়ন দেওয়ার মতো লোক পাবে না, এবং তাদেরকে আপনার মানুষ ওই সেন্টারে, কেন্দ্রে যেতে পারবে না, মানুষের প্রতিরোধের মুখে তারা কেন্দ্রে যেতে পারবে না। এবং 10টি আসনের কথা বলেছি, আমার মনে হয় তার চেয়ে কম হতে পারে, তারা আসন পাবে না। সুতরাং তাদের অবস্থানটা কি বাংলাদেশে? আগে ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, প্রশাসনকে দিয়ে তারা আগের রাতে ভোট কেড়ে নিয়ে নিয়েছে। এখন নির্বাচন যদি হয় এবং নির্বাচনে যদি আওয়ামী লীগকে অ্যাক্সেস দেওয়া হয় যে তুমি আসো, তাহলে দেখা যাবে যে মানুষই ইয়াকে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছেন। বিচারের যে বিষয়টি, আমরা চাই যে বিচারে এনে হাসিনা সহ তার দোসরদেরকে সবাই বিচারের আওতায় আনা এবং তাদেরকে শাস্তি দেওয়া। এখন বিচার যদি রাতারাতি বিচার হয় সেটা নিয়ে প্রশ্ন উঠবে। বিচারটা যেভাবে বিচার ব্যবস্থা চলবে এবং সেই বিচারে তাকে দোষী সাব্যস্ত করে যদি আপনার তাকে শাস্তি দেওয়া হয়, সেটা তখন বাংলাদেশের মানুষ মনে করবে যে না, সে করাপ্টেড ছিল, সে খারাপ লোক ছিল, মানুষ হত্যাকারী, সুতরাং তার বিচার হুম। হয়েছে, সত্যিকারের বিচার হয়েছে। এখন যদি আমাদের ব্যান্ডও করলো না সরকার, আমরা বলবো যে না আওয়ামী লীগে আসতে পারবে না, তাহলে এটা তো গায়ের জোরে কথা বলা যাবে না। ব্যান করুক গভর্নমেন্ট, যদি ব্যান করতে পারে। আমরা তো চাই না যে খুনি সরকার তারা মানুষকে মানে খুন করেছে তারা আবার এটাও চান আসুক। কিনা ব্যান না করে, তাহলে যেহেতু তারা এখনো পর্যন্ত এনলিস্টেড, তাহলে আপনারা তাদেরকে মানে বাধা দেওয়ার তেমন কোনো সুযোগ নেই, তারা নির্বাচনে আসুক, সেটা আপনারা মানে নৈতিকভাবে দলীয়গত ভাবে একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে সেটা আপনি চান কিনা, ব্যক্তিগতভাবে যদি বলি, মানে একজন জি জি, রাজনৈতিক। সেটা আমরা চাই। যদি ব্যান না করা হয় তাহলে তো তাকে নির্বাচনে আসার সুযোগ দিতে হবে, সে নির্বাচনে আসবে, জনগণ প্রত্যাখ্যান করবে, সেটা আলাদা বিষয়। জনগণ তাকে ভোট দেবে না, জনগণ তাকে হয়তো কিন্তু অনেক জনগণ তো প্রত্যাখ্যান করেছে, 5ই আগস্ট প্রত্যাখ্যান করার কারণেই তো আওয়ামী লীগকে এবং সেই সরকারকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে। সেটাকে কি আপনি পূর্ণাঙ্গভাবে চূড়ান্ত প্রত্যাখ্যান মনে করেন কিনা, যেটি ইসমাইল হোসেন সম্রাট বা আশরাফ আলী আকন বলতে চেয়েছে? না, সেটাকে আমিও মনে করি চূড়ান্ত ভাবে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন নির্বাচনে আসলে যদি আমরা আবার প্রত্যাখ্যান করি, তাহলে তাদেরকে এটা আরো বেশি জনগণের কাছে এটা হবে যে না, আওয়ামী লীগকে এই দেশের মানুষ চিরতরে অস্বীকার করছেন, যে আওয়ামী লীগের নামের দলটিকে তাকে মুখ ফিরিয়ে নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। সেটা আমি মনে করি যে আরো বেশি সুন্দর হবে আর কি। তা এই বিষয়টি আপনার আমরা এই আওয়ামী লীগকে নির্বাচনে যদি আসে, নির্বাচনে আমি বাধা যদি আপনার না করে, ব্যান না করে,
তাহলে বাধা দেওয়ার আমি মনে করি রাইট আমাদের আছে বলে আমি মনে করি না। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন এবং জন মানে যেটা মানে আমাদের আহ, স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হওয়ার যে বিষয়টি, সেই হুম। বিষয়টিকে আমরা খুব মানে ষড়যন্ত্রের একটা হিসাবে দেখছি, অংশ হিসাবে দেখছি। সুতরাং সেটা কোনোভাবে এটাকে কিন্তু আমরা এই জন্য ষড়যন্ত্র তো মেনে আপনাদেরও একটা নিচ্ছি না। ষড়যন্ত্র আছে, সেটা বলছে জনগণ মনে করে যে আপনারা, যেমন আশরাফ আলী এখনো মনে করে আপনারা ক্ষমতায় যাওয়ার পর নির্বাচনটা করতে যাচ্ছেন কারণ আপনারা আপনাদের প্রভাবে, আপনাদের ইচ্ছাতে, আপনাদের পছন্দের মানুষকে চেয়ারে বসানোর জন্যই আপনারা এটা যাচ্ছেন। এটাও আপনাদের ষড়যন্ত্র এখানে মানুষ মনে করে। এটা বলতে পারে, অনেকের কথা থাকতে পারে, কিন্তু এটা সঠিক না। কারণ এটা 31 দফা যে অবাস্তব কিনা, আমাদের ঐতিহাসিক ভাবে কি এটাকে ডিনাই করবার সুযোগ আছে? ঐতিহাসিক ভাবে মিথ্যা এটা। এটা বিশ্বাস করার কোনো নাই। আর আমরা তো মানে এই 31 বাংলাদেশের দফা দিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনগুলি কি ঐতিহাসিক ভাবে কখনো প্রভাবান্বিত হয়নি? না, হয়েছে, কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থায় তো স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবে আশা করা যায় না। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন কেন হবে? এটাই কিন্তু হলো আপনারা যে ক্ষমতায় যাবেন, যারা বিএনপি ক্ষমতা, ক্ষমতায় যাবে, অনেকে সবাই বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় গিয়ে আবার নিজেদের পছন্দ মতোই নির্বাচনটা করবে, এটাও মানুষ বিশ্বাস করে। না, এটা কিন্তু আমি ক্লিয়ার করতে চাই, যেটা হলো আমাদের 31 দফা, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন, সেই 31 দফাতে সকল কিছু সংস্কারের কথা, সমস্ত প্রশাসন থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবকিছু আপনি নতুন করে সাজানোর জন্য, সংস্কার করার জন্য উনি বলেছেন। সুতরাং সেখানে কিন্তু উনি বলেছেন যে মানুষের ভিতরে যখন দুইবারের বেশি ক্ষমতা কেউ আসে, তখন তার ভিতরে ফেসিস্ট চরিত্রের উদ্ভব হতে পারে। সেই জন্য উনি বলেছেন কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই যে একটা আমাদের যে আমরা কিন্তু আগের অবস্থান থেকে অনেকটাই ফিরে আসিয়া জনগণের কাছে, জনগণের যে চাহিদা সেটা অনুযায়ী কিন্তু আমরা আমাদের দলকে সেভাবে সাজাচ্ছি। আমাদের প্রতিটি আপনার ওয়ার্ডে এবং ইউনিয়নে এবং আপনার উপজেলা ভিত্তিক জেলায় হুম। জেলায় নির্বাচন হচ্ছে এখন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এখন ক্ষমতা আসছে। এখন আমরা যে বসে যে অমুক দিয়ে কমিটি করে দিলাম, সেগুলি হুম। কিন্তু এখন হচ্ছে না। হয়তো অ্যাডহক ওকে। কমিটি আমরা করে দিচ্ছি যে তোমাকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্বাচনের মাধ্যমে আসতে হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলি জেলায় নির্বাচন করেছি, আপনি হয়তো অনেকটাই জানেন যে নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করছি। সুতরাং আমাদেরকে অবিশ্বাস করার কারণ নাই। তাহলে এই অবিশ্বাসের ঘটনায় যদি ঘটতে থাকে, কে কাকে বিশ্বাস করবে? সবই তো একই অবস্থা। সুতরাং বিশ্বাস তো কাউকে না করতে হবে। সুতরাং বিএনপি পোড় খাওয়া দল এবং হুম। বিএনপি জনগণের দল। বিএনপি বিগত দিনে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। রাষ্ট্র তারা মেরামত করার জন্য যে প্রক্রিয়া, যে যা দরকার তা বিএনপি জানে। যারা এই ক্ষমতায় যায়নি তাদেরকে এতটুকু জানার কথা না। সুতরাং বিএনপি ওইভাবেই আমাদেরকে, আমরা যখন ক্ষমতায় আসব, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে স্থানীয় সরকারে হয় সেই ব্যবস্থা আমরা করবো। এবং সেগুলি কিন্তু আমাদের এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় স্থানীয় সরকারের নির্বাচনের যে রূপরেখা, সেগুলি কিন্তু আমরা বিশ্লেষণ করেছি। সুতরাং আমাদের এখন যেটা আমাদের দরকার, সেটা হলো যে একটা সুষ্ঠু নির্বাচন এই সরকারকে দিতে হবে। সে নির্বাচন দেওয়ার পর্যাপ্ত যে পরিবেশ আছে, এই পরিবেশই সম্ভব। এটা যতই আপনার কালক্ষেপণ হবে, ততই এটার ভিতরে ষড়যন্ত্র হবে। এবং ধন্যবাদ। দেখা যাবে যে তখন এই সরকারকে আপনার নির্বাচনই আদৌ নির্বাচন প্রক্রিয়া থেকে তারা সরে আসছে, কারণ পার্শ্ববর্তী একটি দেশ এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এবং সেই ষড়যন্ত্রের অংশই হিসেবে আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চাচ্ছে, এটাকে আমরা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখি। সুতরাং আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন পার্শ্ববর্তী দেশের কথা দুইজনে দুই রকম বললেন। যারা ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেছেন যে পার্শ্ববর্তী দেশের সুরে আপনারাই কথা বলছেন, অনেক সময় দেখা যায় এরকম কিছুটা লক্ষ্য করা গেছে। মানুষ মনে করে যে হ্যাঁ, বিএনপি যেভাবে কথা বলছে একইভাবে ভারতও কথা বলছে, সুতরাং সেখানে হয়তো একটা নিজেদের যোগসূত্র রয়েছে। আবার আপনি বলছেন যে বর্তমান সরকার সেই সুরে কথা বলছে যে সুরে ভারত কথা বলছে। জনগণকে আমরা ছেড়ে দিচ্ছি। জনগণ, প্রিয় জনগণ যারা দেখছেন এই মুহূর্তে, তারা অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে এই মন্তব্যটি অন্তত পক্ষে করবেন আপনারা, যে আওয়ামী লীগকে নির্বাচনে আহ আসতে দেওয়া উচিত কি না। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে কি পরে হওয়া উচিত। এই দুটি বিষয় এখন সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে। আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের জায়গাতে মন্তব্য করবেন।